বিংশ শতকের 60-এর দশকে পৃথিবী আণবিক বোমার ভয়ে কম্পমান হয়ে উঠেছিল। সেই সময় আমেরিকান সংগ্রহদাতা মিরে আর্চার হাউজারম্যান কিছুদিনের জন্যে স্বদেশে ও ইউরোপে ঘুরে আবার আশ্রমে ফিরে এসেছেন। এই ভ্রমণকালে অনেক লোকের সঙ্গে তার ঠাকুর প্রসঙ্গে আলাপ আলোচনা হয়। অনেকে তার কাছ থেকে সৎনাম ও দীক্ষা গ্রহণ করেন। হাউজারম্যানদা দেওঘরে আসার পরে সুইজারল্যান্ডের এক ভদ্রলোকের একখানা চিঠি আসে। তিনি নতুন দীক্ষা নিয়েছেন এবং শ্রী শ্রী ঠাকুরকে তার গুরু ও পথ প্রদর্শক বলে গ্রহণ করেছেন। ভদ্রলোক হাউজারম্যানদাকে লিখেছেন, এখন তো যে কোনো সময়ই যুদ্ধ বাঁধতে পারে এবং বাঁধলেই তা হবে আণবিক যুদ্ধ। আমার সম্বল একমাত্র 20 বছরের পুত্রটি, আমার স্ত্রী গতা হয়েছে। তুমি ঠাকুরের কাছে জেনে জানাও যে আমার ছেলেকে কোথায় রাখলে সে নিরাপদে থাকবে। হাউজারম্যানদা এই বক্তব্য ঠাকুরের কাছে নিবেদন করেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর দিলেন এক রহস্যময় ইঙ্গিত। নিজের কুলের দিকে তাকিয়ে বললেন, আমি তো মনে করি এইখানে। উপস্থিত প্রায় সকলেই বুঝলেন এইখানে মানে দেওঘরে। দেওঘরই সব থেকে নিরাপদ স্থান, কারণ ঠাকুর এইখানে আছেন। হাউজারম্যানদার কাছে জানতে চাইলাম যে তিনি এইখানে মানে দেওঘরে বুঝেছেন কিনা। হাউজারম্যানদার চোখে ধরা পড়েছিল শ্রী শ্রী ঠাকুরের ওই রহস্যময় তাকানোটা। তিনি বললেন, তা কেন? ঠাকুর তো নিজ চরণ দেখিয়ে এইখানে বললেন। দেওঘরে আসলেও সে যদি ওই চরণ ধরে না থাকে তো নিরাপদে থাকতে পারবে না। তাছাড়া বিপন্ন মানুষ সবাই তো দেওঘরে আসতে পারবে না। দেখলাম বিদেশি হলেও হাউজারম্যানদার দৃষ্টিতে কি চমৎকারভাবে ব্যাপারটি সত্যার্থপর্য ধরা পড়েছে। সত্যিই তো, যে যেখানেই থাকুক পুরুষোত্তমের চরণ অর্থাৎ চলনে যার স্থিতি তার ভয় নেই। আর বিশ্ব মানবতার কাছে শ্রী শ্রী ঠাকুরের চাহিদাও এই।